তো জাতীয় সংসদ নির্বাচন একদম দোরগোড়ায়, আর চট্টগ্রামের রাজনীতিতে রীতিমতো আগুন লেগে গেছে। কিন্তু এই আগুনটা বাইরের কেউ লাগায়নি, এটা বিএনপির নিজের ঘরেই জ্বলছে। মানে দলের মনোনয়ন নিয়ে যে ঝামেলাটা শুরু হয়েছিল, সেটা এখন রীতিমতো সংঘাতে রূপ নিয়েছে। চলুন একটু তলিয়ে দেখা যাক বিএনপির এই শক্তিঘাটিতে আসলে হচ্ছেটা কি। ভাবা যায় নির্বাচনের আনুষ্ঠানিক দামামা বাজার আগেই মাঠে রক্ত ঝরছে। কিন্তু শকিং ব্যাপার হলো এই লড়াইটা কোনো প্রতিপক্ষের সাথে না, বিএনপির কর্মীরাই একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছে। আর এটাই কিন্তু দলটার ভবিষ্যৎকে একটা বিশাল প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আজকে আমরা তাহলে কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব মনোনয়নের মূল সংঘাতটা কোথায়, তারপর যাব রাউজানের সে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায়, দেখব সীতাকুণ্ডের সহিংস অবরোধ। এরপর আলোচনা হবে ঝুলে থাকা ৬টা আসন নিয়ে যে টেনশন চলছে সেটা নিয়ে। আর একদম শেষে আমরা বোঝার চেষ্টা করব বিএনপির জন্য আসল চ্যালেঞ্জটা ঠিক কী। তো চলুন শুরু করা যাক। এই যে এত বড় একটা সংকট, এর আসল কারণটা কি? সোজা কথায় সবকিছুর মূলে আছে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্যে এক তীব্র লড়াই। আচ্ছা, চট্টগ্রামের রাজনৈতিক চিত্রটা একটু দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এখানে মোট আসন হল ১৬টা। এর মধ্যে বিএনপি 10টা আসনে প্রার্থী ফাইনাল করে ফেলেছে। কিন্তু বাকি যে 6টা আসন, মানে প্রায় 40% সিট, সেগুলোর কোনো ফয়সালাই হয়নি এখনও। আর এই সিদ্ধান্তহীনতাই কিন্তু দলের ভেতরে বিভেদ আর অস্থিরতা জন্ম দিচ্ছে। এখন চলুন দেখি এই দ্বন্দ্বটা কিভাবে একেবারে সহিংসতায় রূপ নিল। আমরা প্রথমে রাউজানের ঘটনাটা দিয়ে শুরু করি। ৫ শুধু একটা সংখ্যা নয়, রাউজানে এটা এখন একটা আতঙ্কের নাম। কারণ এই ৫ জন হলেন বিএনপির সহযোগী সংগঠনের নেতা, যারা মনোনয়ন নিয়ে ঝামেলার জেরে গুলিবিদ্ধ হয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, নিজেদের দলের লোকেরাই গুলি চালিয়েছে একে অপরের ওপর। তো এই সংঘর্ষটা কাদের মধ্যে হয়েছিল? আসলে এটা ছিল মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যে। একদিকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আর অন্যদিকে গোলাম আকবর খন্দকার। সোজা কথায় পুরোটাই ছিল দলের ভেতরের ক্ষমতার লড়াই। আর দেখুন ঘটনার একজন প্রত্যক্ষদর্শী কি বলছেন। রাউজান উপজেলা বিএনপির সভাপতি জসিমউদ্দিন চৌধুরী কিন্তু সরাসরি অভিযোগ করেছেন। তার কথা অনুযায়ী ৭ নভেম্বরের প্রস্তুতি সভা শেষে আমরা যখন ফিরছিলাম, তখন গিয়াসউদ্দিন কাদেরের লোকজন আমাদের উপর হামলা চালায়। এই একটা কথায় বুঝিয়ে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে যা যা উদ্ধার করেছে তার শুনলে উদ্বেগটা আরও বাড়বে। পাওয়া গেছে 2টা গুলির খোসা, একটা ছুরি, একটা ওয়াকিটকি, এমনকি একটা স্যান্ডেলও। এই জিনিসগুলোই তো প্রমাণ করে যে এটা কোনো সাধারণ হাতাহাতি ছিল না, বরং একটা পরিকল্পিত হামলা ছিল। আচ্ছা, রাউজানের ঘটনা তো দেখলাম, এবার একটু সীতাকুণ্ডের দিকে যাওয়া যাক। সেখানেও মনোনয়ন নিয়ে অসন্তোষ ছিল, কিন্তু প্রতিবাদের ধরনটা ছিল অন্যরকম। এখানে ক্ষোভটা রূপ নিয়েছিল সহিংস অবরোধে। ব্যাপারটা কি হয়েছিল? নিজেদের পছন্দের প্রার্থী মনোনয়ন না পাওয়ায় তার বিক্ষুব্ধ সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৩০টা জায়গায় অবরোধ করে বসে রাস্তায় টায়ার জ্বালানো, স্লোগান দেওয়া, এমনকি তারা রেলপথ অবরোধ করতেও ছাড়েনি। ঘণ্টার পর ঘণ্টা ধরে সব যান চলাচল একেবারে বন্ধ হয়েছিল। এই ঘটনার পর বিএনপির কেন্দ্রীয় অফিস কিন্তু চুপ করে বসে থাকেনি, তারা ব্যবস্থা নিয়েছে। এই সহিংসার সাথে জড়িত থাকার অভিযোগে 4 জন স্থানীয় নেতাকে দল থেকেই বহিষ্কার করা হয়। এর মাধ্যমে হয়তো তারা পরিস্থিতির নিয়ন্ত্রণের একটা বার্তা দিতে চেয়েছে। তার মানে দেখুন, চট্টগ্রামে 2টা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। একদিকে রাউজান আর সীতাকুণ্ড, যেখানে একেবারে প্রকাশ্য সংঘাত, অবরোধ, সবকিছু হচ্ছে। আবার অন্যদিকে কোতোয়ালির মতো আসন, যেখানে মনোনয়ন স্থগিত করার পর থেকে ভেতরে ভেতরে ক্ষোভ ফুঁসছে। এটা অনেকটা চাপা আগুনের মতো, যা বাইরে থেকে এখনও দেখা যাচ্ছে না। এবার চলুন সেই মূল সমস্যাটার দিকে একটু ফোকাস করা যাক। মানে ওই যে 6টা আসন যেখানে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি, আর যেখান থেকে মূলত সব উত্তেজনার শুরু। এই হলো সেই 6টা সিট। চট্টগ্রাম ৩ মানে সন্দ্বীপ, চট্টগ্রাম ৬ রাউজান, চট্টগ্রাম ৯ কোতোয়ালি, চট্টগ্রাম ১১ বন্দর পোতেঙ্গা, চট্টগ্রাম ১৪ চন্দনাইশ, আর চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া। এই আসনগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত না আসায় পুরো চট্টগ্রাম বিএনপি এখন টালমাটাল।
বিশেষ করে কোতোয়ালি আসনের ব্যাপারটা খেয়াল করুন। সেখানে কি হলো? প্রথমে একজনের নাম ঘোষণা করা হলো, কিন্তু পরক্ষণে আবার সেটা স্থগিত করে দেওয়া হলো। এতে কি হলো? অন্য দুজন হেভিওয়েট নেতা সমর্থকরা প্রচণ্ড ক্ষেপে গেল আর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। সব মিলিয়ে এই যে দলের ভেতরের সংকট, এটা বিএনপির জন্য আসলে কি অর্থ বহন করছে? চলুন এবার তাদের মূল চ্যালেঞ্জটা একটু বিশ্লেষণ করা যাক। দেখুন, চট্টগ্রামকে কিন্তু সব সময় বিএনপির একটা শক্ত ঘাঁটি হিসেবেই দেখা হয়, কিন্তু এই যে নিজেদের মধ্যে মারামারি, এই সংঘাত কিন্তু নির্বাচনের আগেই সেই ঘাঁটিতে ফাটল ধরানোর ঝুঁকি তৈরি করছে। সুতরাং এই মুহূর্তে বিএনপির জন্য এক এবং একমাত্র বড় চ্যালেঞ্জ হল দলের ঐক্য ফিরিয়ে আনা। কারণ মনোনয়ন নিয়ে এই বিভেদ যদি তারা মেটাতে না পারে, তাহলে এর প্রভাব কিন্তু সরাসরি নির্বাচনের ফলাফলের ওপর পড়তে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায় যে, নির্বাচন তো প্রায় চলেই আসলো, বিএনপি কি এই অভ্যন্তরীণ সংকট সময়মতো মেটাতে পারবে, নাকি নিজেদের এই বিভেদই তাদের জেতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে? এর উত্তরটা শায়দ সময় বলে দেবে।